নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মানকচু পাতুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব মানকচুর পাতুরি। এখানে আমি 250 গ্রাম মতো মানকচু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 8-9টা কাঁচা পাকা লঙ্কা, 2টো পেঁয়াজ, 1টা রসুন। আর লাগছে কচু পাতুরি তৈরি করার জন্য মুসুরির ডাল। আমি এই রেসিপিটি মুসুরির ডাল দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ডাল দিয়ে ট্রাই করতে পারেন। মিক্সচারে একটা জারে নিয়ে নেব গ্রেট করে রাখা মানকচু, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এতে অ্যাড করব ভিজিয়ে রাখা মুসুরির ডাল। আমি এখানে ভাঙা মুসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। একবারে আমার ধরলো না, আমি এখানে দুবারে বেটে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি বেটে নিয়েছি, খুব বেশি জল অ্যাড করা যাবে না। যদি শিলে বাটেন তাহলে জল অ্যাড করবার প্রয়োজন হবে না। একটা বড় সাইজের বলে আমি নিয়ে নিয়েছি। পরের ডালও আমি বেটে নিয়েছি। এখান থেকে আমি পুরোটা অ্যাড করছি না, অর্ধেকটা মতো অ্যাড করব। আপনারা চাইলে ডালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ ডাল বাটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। পাতুরি তৈরি করতে আর লাগছে কলা পাতা। কলা পাতা আমি তাওয়ার মধ্যে সেঁকে নেব, না হলে ভাজ করবার সময় ভেঙে যাবার সম্ভাবনা থাকতে পারে। সবশেষে দিয়ে দেব কাঁচা সরষের তেল। কলা পাতায় দিয়ে দিলাম ডালের ব্যাটার। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এইভাবে ফোল্ড করে নেব। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। আমি আর সুতো দিয়ে বাঁধলাম না। যদি একটা কলা পাতা ভাঁজ করার সময় ফেটে যায়, আরেকটা কলা পাতায় মুড়িয়ে নেবেন। এখানে আমার 4টে পাতুরি তৈরি হবে। হাই ফ্লেমে তাওয়া আমি গরম করে নিয়েছি। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব।
এভাবে একটু কভার করে দেব। 5 মিনিট হয়ে গেছে। এভাবে একটু উল্টে দেব। যদি অভ্যাস না থাকে তাহলে কখনোই এইভাবে উল্টানোর চেষ্টা করবেন না, হাতে স্টিম লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একবারে 4টে পাতুরি দেওয়ার জন্য উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হচ্ছে। আবারও ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 3-4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আরও 15-20 মিনিট রেস্টে রেখে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে, আর ভেতরেও কাঁচা থাকতে পারে। প্রথম 5-10 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 30 মিনিট মতো রান্না করবেন। পাতুরি ঠান্ডা হয়ে গেছে। একটা আমি একটু খুলে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি পাতুরি। পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।